হ্যালো বন্ধুরা, আজ আমি একটি বিখ্যাত কম্পোজিশন শেখাবো উস্তাদ জাকির হোসেনের। তো উনি এই ধরনের কম্পোজিশন খুব বাজান। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং সহজেই বুঝতে পারবেন বিষয়বস্তুটি। আমি জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। ত্রিতালের ওপরে একটি রেলা অঙ্গের কিছু বলবানি রয়েছে এর মধ্যে। সহজ বলবানি রয়েছে, যদি ভালোভাবে বোঝেন তাহলে কিন্তু খুবই সহজ, না বুঝতে পারলে খুবই কঠিন মনে হবে। ধাতে টে ধেতে রে কেটে, ধাতে টে উল্টো তেটে, ধাতে টে ধেতে রে কেটে, ধেতে টে ধেতে রে কেটে, ধেতে টে ধেতে রে কেটে, ধীরে 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 কেটে, ধাতে টে ধেতে রে কেটে, ধীরে 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 কেটে, ধীরে 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 কেটে। অথবা এটাকে বলতে পারেন ধেতে ধেতে রে কেটে, ধেতে ধেতে রে কেটে, ধেতে ধেতে রে কেটে। একটি একটি করে পার্ট আপনাদের বোঝাই। ধাতে ধাতে টে ধে, ধাতে টে ধে, ধাতে টে ধে,
তে রে কে টে। প্রথম তেরে কেটে উল্টো, কিন্তু তেরে কেটে সোজা। ধা তে টে ধে, দেন তেরে কেটে তে রে কে টে। ধা তে টে ধে তে রে কে টে, ধে তে টে ধে তে রে কে টে। ধে তে টে ধে তে রে কে টে, ধে তে টে ধে, ধে তে টে ধে, ধে তে ধে তে টে ধে তে রে কে টে, ধে তে টে ধে তে রে কে টে। এটা বেশ একটু কঠিন আছে। ধে বাইরের দিকে, নরমালি ধীরে ধীরে কেটে থাক বাজে কি ভিতরের দিকে, কিন্তু এটা ধেটা বাইরের দিকে। ধে তে টে ধে তে রে কে টে, তেরে কেটে কিন্তু সেই একই আছে। ধে তে টে ধে তে রে কে টে। এই ধে তে টে ধে বাজাতে বাজাতে তেরে কেটেটা উপরের দিকে আসবে। ধে তে টে ধে তে রে কে টে, ধা তে টে ধে তে রে কে টে, ধে তে টে ধে তে রে কে, তা তে টে ধে তে রে কে, ধে তে টে ধে তে রে কে টে, ধে তে টে ধে তে রে কে টে। সবই রিভার্স এরকম ভাবে বাজবে, জাস্ট রিভার্স, কোন রকম জটিল কিছু নেই। ধে তে টে ধে তে রে কে টে, ধা তে টে ধে তে রে কে টে, এটাই বাজছে। যদি ধেতে টে ধেতে রে কেটে বাজাতে না পারেন তাহলে কিন্তু সহজ উপায় ধেতে গ ধেতে রে কেটে, ধেতে গ ধেতে রে কেটে, ধেতে গ ধেতে রে কেটে, ধেতে গ ধেতে রে কেটে। এই ধেটা কিন্তু জোরে বাজবে। ধেতে গ ধেতে রে কেটে, ধেতে গ ধেতে রে কেটে, ধেতে গ ধেতে রে কেটে, ধাতে টে ধেতে রে কেটে, ধেতে গ ধেতে রে কেটে, ধেতে গ ধেতে গ। গটা খুবই আস্তে, ধেটা খুবই জোরে। ধেতে গ ধেতে রে কেটে, গটা জাস্ট টাচ করবে। ধেতে গ ধেতে রে কেটে, ধেতে গ ধেতে রে কেটে, ধেতে গ ধেতে রে কেটে, ধেতে গ ধেতে রে কেটে। ধের উপরে একটা জোর আছে। ধেতে গ ধেতে রে কেটে, ধাতে গ ধেতে রে কেটে, ধেতে গ ধেতে রে কেটে, ধাতে গ ধেতে রে কেটে, ধেতে 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 গ ধেতে রে কেটে। এটিকে বারবার প্র্যাকটিস করবেন। ধেতে গ ধেতে রে কেটে, ধেতে গ ধেতে রে কেটে, ধেতে গ ধেতে রে কেটে, ধেতে গ ধেতে রে কেটে। এবার এর ডবলে বাজছে ধেরকেট, এখানেই মজা।
তাহলে আপনাকে হাত কতটা তৈরি হতে হবে। কিছুই নয়, জাস্ট ছেলে খেলা। যদি আপনি প্র্যাকটিস করেন দেখবেন এগুলি আপনার হাতে ঝড়ের গতিতে চলছে। শুধু রিয়াজ, প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই, এর মধ্যে আর কিছুই নেই। যত প্র্যাকটিস করবেন তত হাতের বোলবাণী পরিষ্কার হবে। ইয়ারফোনে শুনবেন দেখবেন প্রত্যেকটা বোলবাণী কিন্তু পরিষ্কার। ধাঁধের কাটতে 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 চলতেই থাকবে। তো যাই হোক, আজ ছিল এই পর্ব। মেন বিষয়বস্তুটি হলো এই লয়টাকে আপনি একটা মিডিয়াম লয় রাখবেন, তাহলে আপনি ধেরকেটটাকে 8 ডাবলে বাজাতে পারবেন। তাহলে আমি 1 গুণ 2 গুণ চৌগুণ দেখালাম, আরেকবার দেখাই 1 গুণ 2 গুণ চৌগুণ। তো বন্ধুরা, যদি পর্বটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, এবং এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।